আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনের একটি সালোয়ার তৈরি করে দেখাবো। সালোয়ারের মুহুরিতে যে ডিজাইনটি হবে তার জন্য আমরা 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণের যে কাপড়টি আমরা কাটিং করে নিচ্ছি, চওড়ায় লম্বায় চতুর্পাশে 2 ইঞ্চি পরিমাণ থাকবে। এভাবে প্রত্যেকটা কাপড়কে কাটিং করে নিতে হবে। এখন আমরা ত্রিভুজের মতো করে ভাঁজ দিয়ে নিব, সেলাই করে একটা লেজের মতো করে তৈরি করব। সব কিছু বলে বোঝানো যায় না, কিছু জিনিস দেখে বুঝে নিতে হয়। এইভাবে আমরা সেলাইটি করে নিয়েছি একটি লেজের মতো করে। এখন আমরা সালোয়ারের নিচে যে পাটিশ হবে তার 4 ইঞ্চি চওড়া আর মুহুরিতে যে পরিমাণ লম্বা হবে সেই পরিমাণ নিয়ে নিতে হবে। কাপড়ের সাথে এখন আমরা বক্রমটি সেলাই করে নিব। খুবই অল্প সময় অনেক সুন্দর একটি ডিজাইনের সালোয়ার তৈরি করতে পারবেন। এই ডিজাইনটি চাইলে আপনি হাতায় দিতে পারেন, গলার সামনে ডিজাইন করতে পারেন। খুবই সহজ নিয়মে কাজটি আমি আপনাদেরকে করে দেখালাম। পাশে আমার স্টুডেন্টরাও আছে, ডিজাইনটি শিখতেছে তারাও। এখন আমরা সালোয়ারের যে লম্বা পাটটি আছে তার সাথে জয়েন দিয়ে নিব। আপনি এই ডিজাইনটি তৈরি করতে গেলে নিচে যে 4 ইঞ্চি পরিমাণের ডিজাইন হবে তা বাদ রেখে আপনার পুরো সালোয়ারের লংটি কাটিং করতে হবে। যে সেলাই দিয়ে জয়েন দিয়েছিলাম সেই জয়েন থেকে আমরা সেলাই থেকে ধরে এই ডিজাইনটি সেলাই করে নিয়ে নিচ্ছি। এখন আমরা নিচেও দিয়ে নিব। এখন আমরা এর উপর দিয়ে একটি লেস জয়েন দিয়ে নিব। এখন বর্তমানে বাজারে যে সুন্দর সুন্দর লেসের ডিজাইন বের হয়েছে তাতে করে আমাদের কাজকে ফুটিয়ে তোলে এবং কাজকে সহজ করে দেয়। কিছু কিছু ডিজাইন ক্যামেরাতে কেমন আসে মোবাইলে জানি না, কিন্তু এই ডিজাইনটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখাচ্ছে, অন্যরকম একটু গ্লেজ দিচ্ছে। এখন আমরা ডিজাইনটির উপরে হাতে কিছু মুক্তা বসিয়ে নিব, হাতে সেলাই করে। আমি যখন কাজটি করতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। হয়তো মোবাইল ফোনে অতটা সুন্দর ফুটতেছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখাচ্ছে। এই দেখুন, এভাবে মুক্তাটি বসিয়ে নিব।